যারা সমালোচনা করছেন তারা না বুঝে করছেন। আমি ব্যক্তি, আমার সক্ষতা আছে বলেন অথবা আমার চয়েস ওদিকে থাকতেই পারে মানুষ হিসাবে। আমি রাজনীতি করি, আমার রাজনীতিক চয়েস থাকবে, কিন্তু এটা নিয়ে আমাকে কিছু না বলে বরঞ্চ আমার দলকে কটাক্ষ করার, ব্যঙ্গ করার অনেক চেষ্টা করা হয়েছে। এটাকে আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। আমার দলের ডিসিশন এখনও হয়নি, দল এখনও সেই চূড়ান্ত পর্যায়ে ডিসিশন নেয়নি। বাকি আমার সক্ষতা ছিল, তো জেলে ছিল তাদের সাথে আমার সক্ষতা, তাদের সাথে আমাদের আকাবিররা 2001-এ সক্ষতা গড়ে তুলেছিলেন, সেই সক্ষতা ছিল। একেবারে আমরা বাধ্য হয়ে শেষ পর্যায়ে কি জোট থেকে যখন নাকি অত্যাচারে একদম আমরা কি নিষ্পেষিত হয়ে যাচ্ছিলাম, তখন আমার দল এখান থেকে বেরোয় আসছে। তাহলে বেরোয় আসছে, এখন সুদিন আসছে, আবার ওখানে যাবো, এটি তো স্বাভাবিক। এটা দলীয় দৃষ্টিকোণ থেকে বলছি। 18 সালে যখন নাকি আমাকে মনোনীত করা হলো, তখন জমিয়ত এত স্ট্রং হিসাবে আমার জেলায় অন্তত ছিল না, এবং সেখানে আমার অডিয়েন্স যারা ছিলেন, ভোটার যারা ছিলেন, 100-এর মধ্যে 99%ই ছিলেন বিএনপির ভাইরা। এক, আমার ভাই ব্রাদার, আমার চাচা, জ্যাঠা, আমার চাচাতো ভাই যা আছে আমার বাড়ির, আমি ছাড়া সকলে বিএনপি করে। এই 2। 3, তখনকার পরিবেশটাই ছিল কি বিএনপি এবং বিএনপি বিধায় আমাকে যদি ভোটারদেরকে আকৃষ্ট করতে হয়, এই মহাসত্য কথাটাকে আমাকে বলতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, সেই মুহূর্তে অ্যান্টি আওয়ামী লীগ বাম বলয়কে বোঝানো ছিল আমার উদ্দেশ্য, যে আমি বাম বলয়ের যারা নাকি আওয়ামী লীগ করেন এর বিপরীতে ডান বলয় যা আছে সব এক, এবং সবার ভোট আমি চাই, এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল। এবং আমি আজও স্বীকার করি সেটা 100% আমার সঠিক ছিল। কারণ ডান বলয়ের আমি, আমার ইসলামিক দল করি, সেমি ইসলামী দল করি, অথবা যে দলগুলো ডান বলয়ের বলে পরিচিত, আমি আজও পর্যন্ত ডান বলয়ের, এর চেয়ে বেশি আরও আমি ইসলামী দলের, অতএব আমি ডান বলয়কে মিন করে তো বলতেই পারি।